আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দুরূদ শরীফ পড়ি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমান আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো সিফাত শিখি নবম ব্যাচের চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম সিফাতে লাজিমা এবং সিফাতে লাজিমা মুতাদাদ্দা এবং সিফাতে লাজিমা গায়রি মুতাদাদ্দার নাম সমূহকে নিয়ে। তো আমরা জানি যে সিফাত দুই প্রকার, সিফাতে লাজিমা, সিফাতে আরেদা। তো সিফাতে আরেদা যেহেতু আমাদের আলোচ্য বিষয় না, তো সিফাতে লাজিমা আবার দুই প্রকার। সিফাতে লাজিমা মুতাদাদ্দা অর্থাৎ আহ, যে সমস্ত সিফাতের বিপরীত সিফাত পাওয়া যায়, আর সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা বলা হয় যার বিপরীতে কোনো সিফাত পাওয়া যায় না। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি: হামসুন, জাহরুন, শিদ্দাতুন, রিখাতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসমাতুন। আর সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা যার বিপরীত সিফাত পাওয়া যায় না, এগুলো হলো 7টি: সফির, কলকলা, লিন, ইনহেরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালা। এই হলো মোট 18টা সিফাত। তো ইনশাল্লাহ আজকে আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দার যে হরফ আছে, তো এর আহ, কয়েকটা হরফ সম্পর্কে জানারও চেষ্টা করব। তো প্রথমে ইনশাল্লাহ আপনারা গতকালকের পড়াটা একটু শোনাবেন। তো আলহামদুলিল্লাহ, অনেকে গ্রুপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুনাইছেন। আসলে এটা আমি আগে শুনতে পারিনি, ক্লাসে কিছুক্ষণ আগে ওইটা দেখলাম। তো এখন আমরা ভাগ ভাগ করে হরফ দেখার চেষ্টা করব। তো আরবি 29 হরফ। তো ওইখান থেকে আলিফ বাদ যাবে, যেহেতু আমরা জানি যে আলিফ কোনো হরকত গ্রহণ করে না। তো আলিফ বাদে 28টা হরফকে প্রত্যেক ভাগে পাওয়া যাবে। তো এখন আমরা দেখব প্রথম ভাগের হরফ সম্পর্কে। আচ্ছা, প্রথম ভাগটা হলো হামস এবং জাহার। হামসুন, জাহারুন। তো এইটা হলো প্রথম ভাগ। তো হামসুন বা হামস এর হরফ হলো 10টি। হামসের হরফ 10টি, হামসের হরফ 10টি। তো গতকালকে যেভাবে বলছিলাম যে একটা বিষয় মুখস্থ করার সময় ওইটাকে যদি একটু ছন্দ আকারে পড়া হয় তখন মনে রাখাটা সহজ হয়। তো এইটা আমরা এইভাবে পড়বো: হামসের হরফ 10টি: ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। প্রাথমিক অবস্থায় দুই ভাগে পড়তে পারি: ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। একবার পড়লে ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা।
আর এই 10টা হরফকে একসাথে এইভাবে পড়া যায়, ফাহাসাহু শাখসুন সাকাত, ফাহাসাহু শাখসুন সাকাত, ফাহাসাহু শাখসুন সাকাত। তো এইভাবে এই বাক্যটা যদি মনে রাখতে পারি, তো এইখানে ধারাবাহিক ভাবেই 10টা হরফ আছে, তখন আমাদের এই 10টা হরফ এখান থেকেই চলে আসে। তো এটা হলো সহজে মনে রাখার জন্য একটা কৌশল আর কি। ফাহাসাহু শাখসুন সাকাত, এটা আমাদের জন্য জরুরি হলো 10টা হরফ সম্পর্কে জানা আর কি, 10টা হরফ মনে রাখা। তো হামসের হরফ 10টি, ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা, ফাহাসাহু শাখসুন সাকাত। এই গেল হামসের হরফ। আর হামসের এই 10 হরফ ব্যতীত বাকি হরফগুলো হলো জাহারের। তো যেহেতু হরফ 28টা আলিফ বাদে, তো বাকি আর থাকলো 18টা হরফ, বাকি 18টা হরফ হলো জাহারের। তো যেহেতু আমরা প্রত্যেকটা ভাগেই সবগুলো হরফ পাচ্ছি, সুতরাং আমাদের বাকি 18টা হরফ মুখস্থ করার প্রয়োজন নেই, ওইটা আমরা অটোমেটিকলি বুঝতে পারবো, যেহেতু এই 10টা বাদ দিয়ে বাকি 18টা হরফ জাহারের। তো একটা হরফ যখন আমাদের সামনে আসবে, তখন আমরা দেখব যে এইটা হামসের হরফ কি না। যদি হামসের হরফ হয়, তো পেয়েই গেলাম যে এইটা হামস সিফাত আছে এইটার মাঝে। আর যদি হামস এর হরফ না হয়, তখন নিঃসন্দেহে এটা জাহারের হরফ, এটার মাঝে জাহার সিফাত। তো জাহারের হরফগুলো আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এতটুক, হামসের 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ জাহারের। হামসের 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ হলো জাহারের। হামসের হরফ 10টি, ফাহা সাহা শিন খ সদ সিন কাফ তা, ফাহাসাহু শাখসুন সাকাত। হামসের 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ জাহারের। তো এতটুক মুখস্থ করতে পারলে, এতটুক মনে রাখতে পারলে আমরা প্রত্যেকটা হরফের মাঝে একটা করে সিফত নির্ণয় করতে পারবো। তো আমরা জানি যে প্রত্যেকটা হরফে কমপক্ষে 5টি করে সিফত থাকে, আর সর্বোচ্চ 7টা সিফত থাকে। ওই 5টা সিফত হলো সিফতে লাজেমা মুতাদদ্দার, 5 ভাগের থেকে 5টা সিফত। প্রত্যেকটা হরফের মাঝে এই 5 ভাগের থেকে 5টা সিফত বাধ্যতামূলক ভাবে থাকবে, অবশ্যই থাকবে, এর বাহিরে হবে না। তো একটা সিফত আমরা পেয়ে গেলাম। একটা হরফ যখন আসবে, ধরেন আসলো, আমাকে জিজ্ঞাসা করা হলো বায়ের সিফত কি, বায়ের প্রথম ভাগের সিফত কি, তখন আমি দেখবো যে এটা হামসের মাঝে আছে কিনা। তো হামসের মাঝে যেহেতু হা সাহা শিন খ সদ সিন কাফতা, এখানে বা নেই, সুতরাং আমি নিঃসন্দেহে বলতে পারি বায়ে জাহার সিফত। আমাকে জিজ্ঞাসা করা হলো যে সিনের সিফত কি, সিনের প্রথম ভাগের সিফত কি। তো যেহেতু আমরা হামসের হরফ জানি, তো হামসের হরফের মাঝে প্রথমে খোঁজ করব। তো ফাহা সাহা শিন খ সদ সিন, তো সিন যেহেতু পেয়ে গেলাম, সিন হলো হামসের হরফ, তো হামসের সিফাত একটা এখানে পাওয়া গেল। তো এইভাবে আমরা প্রত্যেকটা হরফের প্রথম সিফাতকে নির্ণয় করতে পারবো। তো এই প্রথম সিফাত নির্ণয় করার জন্য আমাদের যতটুকু জানতে হবে, আমাদের জানতে হবে হামসের হরফ 10টি, ফাহা সাহা শিন খ সদ সিন কাফ তা, ফাহাসাহু শাখসুন সাকাত। হামসের 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ জাহারের। শুধুমাত্র এই মন্ত্রটা, এই এতটুক মনে রাখলেই আমাদের হয়ে যাবে। তো এবার আপনারা একে একে এখান থেকে দেখে দেখে, আর মুখস্থ থাকলে মুখস্থ, আপনারা একে একে শুনান, যাদের নেই তারা শুনে শুনে দেখে দেখে মুখস্থ করতে থাকেন। জি, একে একে সবাই শুনাবো ইনশাল্লাহ। আল্লাহ। জি, প্রথমে কে শোনাবেন? আচ্ছা, আমার আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি জি উস্তাদ, উস্তাদ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, আমার এখানে একটু সমস্যা হইতেছে। উম,
জি, এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা, জিয়াউল হক ভাই, আপনি শুনান। প্রথম ভাগের সিফাত হামস এবং জাহার। হামসের হরফ 10টি, একসাথে ফাহাসাহু শাকসুন সাকাত। আলাদা আলাদা হরফ হা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। হামসের 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ জাহারের। জি, মাশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, বাকিরাও শোনাবো ইনশাল্লাহ। এরপর কে শোনাবেন? জি উস্তাদ, আমি শুনাই। জি, ইফতেখার ভাই। আহ, প্রথম ভাগের সিফাত দুইটি, হামস জাহার। হামসের হরফ 10টি, বা হা সাহা শিন ফসদ সিন কাফ তা। এই 10 হরফ ব্যতীত বাকি হরফগুলো জাহারের হরফ। জি, আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপর কেউ বাদ যাব না ইনশাল্লাহ। হ্যাঁ, মেহেদি ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হামসের আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হামসের হরফ 10টি। ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। এই 10টি বাদে বাকি 18টি জাহারের হরফ। জি, আর ওই বাক্যটা ওইটাও বলে নিবেন আপাতত। মনে রাখার না রাখা জরুরি না, আমরা 10টা পাইলেই হইল। আচ্ছা ঠিক আছে। ফরহাদ ভাই। জি ওস্তাদ জি। সিফাতের প্রথম ভাগে হামসুর এবং জাহারুন। হামসের হরফ 10টি, একসাথে বললে ফাহা তাহু শাকসুন সাকাত। আলাদা আলাদা ভাবে ফাহা তাহা শিন খ সদ সিন কাফ তা। হামসের এই 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ জাহারের হরফ। জি, জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর সাইদ ভাই, আপনি একটু চেষ্টা করেন। আচ্ছা, তারপর আছেন মারুফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথম ভাগের সিফাত হলো দুইটি, হামস এবং জাহার। হামসের হরফ 10টি, ফা হা সা হা শিন খ সদ সিন কাপ তা। হামসের এই 10 হরফ ব্যতীত বাকি 18টি হরফ জাহারের। জাহারে, জি, মাশাল্লাহ। জি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা ছোটস্থ করে নিতে হবে কিন্তু আমাদের। সিফাতের ক্ষেত্রে প্রত্যেকটা পার্ট যে আছে, আমরা এই পার্ট বাই পার্ট দেখছিলাম যে প্রথমে সিফাতের পরিচয় জানা, তো পরিচয়টা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত সিফাতের নাম, এইটা অবশ্যই। তো এইভাবে যে পার্ট বাই পার্ট আছে সবগুলা, একেবারে 6টা ধাপ, প্রত্যেকটা ধাপ একটা প্র- প্রথমটার উপরে দ্বিতীয়টা নির্ভরশীল, দ্বিতীয়টার উপরে তৃতীয়টা নির্ভরশীল, এভাবে 6 নাম্বারটা 5 নাম্বারটার উপর নির্ভরশীল। আর 6 নাম্বারটা যদি না হয় আমরা সিফাতের ফায়দাই পেইলাম না, এরকম। তো একটা যদি আমাদের কোনো দুর্বলতা থেকে যায় একটা পর্যায়ে, একটা পর্বে, তাহলে কিন্তু আমরা সিফাতের আহ, যে উদ্দেশ্য শেখা, ওইটা আমরা আহ, অর্জন করতে সক্ষম হব না। তো এই জন্য সিফাতের প্রত্যেকটা ধাপকে আমাদের একেবারে ক্লিয়ারলি, এখানে কোনো প্রকার জড়তা থাকবে না। যখন আমাদের এইটা হয়ে যাবে, একেবারে শেষের পর্বটা, ওইটা আমাদের দীর্ঘ সময় আমরা চর্চার মাধ্যমে ওইটা আমাদের আয়ত্তে করে নিতে হবে, আয়ত্তে নিতে হবে আর কি। আচ্ছা, তো এতটুক যেহেতু আমরা জানলাম হামসের হরফ, তো এখন আমরা একটা সিফাত নির্ণয় করতে পারবো প্রত্যেকটা হরফে।
আহ, তো একটা হরফ যদি আসে, তো এখন আমরা দেখবো হামসের মাঝে আছে কিনা। হামসের মাঝে যদি থাকে তো হামস, হামসের মাঝে যদি না থাকে তাহলে এটা নিঃসন্দেহে জাহার। তো এই ক্ষেত্রে আমি আহ, একজনকে প্রশ্ন করতে যাচ্ছি, আমি হরফ জিজ্ঞাসা করব, আপনি সিফত বলবেন এই হরফের মাঝে হামস হবে নাকি জাহার হবে। তো এই চর্চাটা একটু করি। সিফত নির্ণয়ের কে আসবেন? জি, মেহেদি ভাই। আচ্ছা, মেহেদি ভাই, আহ, হামজা। জাহার। জাহার। হ্যাঁ। হামস। আইন। জাহার। আচ্ছা, আইন যে জাহার, এইটা আপনি কিভাবে বুঝলেন? কারণ এটা হামসে নাই। হামসে নাই, যেহেতু হামসে নাই তো জাহার হবে নিঃসন্দেহে। আচ্ছা, খ। হামস। কাফ। হামস। লাম। জাহার। মিম। জাহার। দদ। জাহার। সদ। হামস। ইয়া। জাহার। তা। জাহার। তা বলছি কিন্তু, তা। হামস। হামস, যেহেতু একেবারে শেষের হরফ হলো তা। আচ্ছা, এখন একটা প্রশ্ন থাকে, গোলতা, এইটা যখন হরকত গ্রহণ করে বা হরকত দিয়ে উচ্চারণ করা হয়, তখন গোলতা এর সিফত কি হবে? হামস হবে নাকি জাহার হবে? সবার শেষে যদি থাকে তখন তো হায়ের উচ্চারণ হয় উস্তাদ। আয়ের উচ্চারণ হইল না, ধরেন ওইটা তানভিনের উচ্চারণ হইলো বা হরকতের উচ্চারণ হইলো, তো ওই ক্ষেত্রে ওইটা কি বলবেন? সেটা বলতে পারবো না উস্তাদ। তাই তো। তখন হামস হবে। হামস। কারণ হ্যাঁ, তাকে যখন তাকে যখন তার মতো করে পড়া হয়, তখন ওইটা তায়ের মতোই কাজ করে, ওইখানে তায়ের থেকে এর কোনো আলাদাই নেই, উচ্চারণের সময় একেবারেই তার মতো হবে। আর গোলতা যখন হার মতো পড়া হবে, তখন হায়ের সিফতি হবে আর কি এটার মাঝে। জি উস্তাদ। জি, ঠিক আছে, মাশাল্লাহ, জাজাকাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকজন। জি আমরা, ওস্তাদ, জি আমি চেষ্টা করি। জি, ফারাদ ভাই। আচ্ছা, ফারাদ ভাই, আপনি বলবেন কফ। জাহার। ত। জাহার। শিন। হামস। জি। ওয়াও। জাহার। হ্যাঁ। হামস। সা। হামস। গইন। জাহার। জা। জাহার। নুন। জাহার। সিন। হামস। ফা। হামস। হামজা। জাহার। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জি, সুন্দর হয়েছে। আচ্ছা, আমাদের সিফাতটাকে এইভাবে করতে হবে আর কি। তো এইটা আমরা, যেহেতু আমাদের গ্রুপ গ্রুপ করা আছে হোয়াটসঅ্যাপে, তো একজন সঙ্গী নিয়ে যদি একে অপরকে এভাবে প্রশ্ন করি, তো এইটা সবচেয়ে ভালো হয় আর কি। তো গ্রুপটা করার এইটা একটা উদ্দেশ্য, যে পারস্পরিক চর্চা।
যেমনটা কিনা আমরা প্রথম দিন বলছিলাম, পড়ালেখা নিয়ে চর্চা হবে আমাদের, বা একে অপরের দিনই অবস্থার খোঁজ খবর নেওয়া, এইটার উন্নতির ফিকির করা। তো এইসব বিষয়ে আমাদের আলোচনা হবে, একেবারে বন্ধুত্বপূর্ণ আলোচনা হবে দিনের স্বার্থে। আচ্ছা, তো আমরা একটা ভাগের হরফ সম্পর্কে জানতে পারলাম, এবং আমরা প্রথম ভাগের একটা করে সিফত প্রত্যেকটা হরফের মাঝে নির্ণয় করতে পারবো। এখন আমরা দ্বিতীয় ভাগটা একটু দেখে নিই। তো আমরা জানি যে দ্বিতীয় ভাগটা হলো সিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। এইখানে সিফত হলো তিনটা। পাঁচ ভাগের মাঝে দ্বিতীয় ভাগের সিফত হলো তিনটা, বাকি চার ভাগের সিফত হলো দুইটা দুইটা করে। তো দ্বিতীয় ভাগের প্রথম সিফত হলো সিদ্দা। সিদ্দার হরফ 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। তো সিদ্দার হরফ 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। এটাকে একসাথে বলতে পারি: আজিদু কতিন বাকাত, আজিদু কতিন বাকাত। এখানে এই সিদ্ধার 8টা হরফ, এই 8টা হরফের মাঝে প্রথম 5টা হরফ কিন্তু কলকলার হরফ। আমরা জানি যে কলকলা হরফ 5টা: কফ, ত, বা, জিম, দাল। তো সিদ্ধার প্রথম 5টা হরফ হলো কলকলা হরফ, আর বাকি 3টা হলো হামজা কাফতা। হামজা কাফতা। সিদ্ধার হরফ 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা কাফতা। এভাবে আমরা এখনই মুখস্থ করে নিই। সিদ্ধার হরফ 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা কাফতা, আজিদু কতিন বাকাত। তারপর রিখওয়া এর হরফ হলো 6টি। এই রিখওয়ার হরফ হলো 6টি। তাওয়াসসুত। রিখওয়ার হরফ যেহেতু বেশি, ওইটা আমরা মুখস্থ করব না। তাওয়াসসুত। তাওয়াসসুতের হরফ হলো 5টি। তাওয়াসসুতের হরফ 5টি। তাওয়াসসুতের হরফ 5টি: লাম, নুন, আইন, মিম, র। লাম, নুন, আইন, মিম, র। একসাথে বলা যায়: লিন, উমার, লিন, উমার। এখানেও এই বাক্যের মাঝে যে ধারাবাহিকতা হরফ আসছে, এককভাবেও হরফের ধারাবাহিকতাটাও ওরকম। তবে সিদ্ধার হরফের বাক্যের হরফের ধারাবাহিকতা আর একক হরফের ধারাবাহিকতা একটু ভিন্ন। তাওয়াসসুতের হরফ 5টি: লাম, নুন, আইন, মিম, র, লিন, উমার। আর সিদ্ধা এবং তাওয়াসসুতের 8, 5, 13, এই 13 হরফ ব্যতীত বাকি 15 হরফ হলো রিখওয়া এর। রিখওয়া এর হরফ হলো 15টা। ওই 15টা কি কি? সিদ্ধার 8 হরফ, তাওয়াসসুতের 5 হরফ, এই 13 হরফ। সিদ্ধা এবং তাওয়াসসুতের 13 হরফ বাদ দিলে যে 15 হরফ থাকে, ওই 15টা হরফ হলো রিখওয়া এর। রিখওয়াতুন, ওইটাকে আমরা বলতে পারি রিখওয়াহ। রিখওয়াহ। তো দ্বিতীয় ভাগে আমরা কি পেলাম মোট? সিদ্ধার হরফ 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা, আজিদু কতিন বাকাত। তাওয়াসসুতের হরফ 5টি: লাম, নুন, আইন, মিম, র, লিন, উমার। সিদ্ধা এবং তাওয়াসসুতের 13 হরফ ব্যতীত বাকি 15 হরফ ইখওয়ার। বাকি 15 হরফ ইখওয়ার। তো এইভাবে আমরা এটাকে মুখস্থ করে নিব। তো এইভাবে যদি আমরা মুখস্থ করে নিতে পারি, তখন আমরা প্রত্যেকটা হরফের দ্বিতীয় সিফাতটাকে নির্ণয় করতে পারবো। অলরেডি আমরা প্রত্যেকটা হরফের প্রথম সিফাতকে নির্ণয় করতে পারি। তো এইটা মুখস্থ করলে প্রত্যেকটা হরফের দ্বিতীয় সিফাতটাকেও আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এই হরফগুলা আপনারা একে একে শুনান ইনশাল্লাহ। যারা পারবেন শুনাবেন, আর বাকিরা মুখস্থ করে করে ইনশাল্লাহ শুনেই ফেলবো। জি, কেউ বাদ যাব না। শুরু করি।
হ্যাঁ, জি, জিয়াউল হক ভাই। সিদ্ধের হরফ 8টি। আজিদু কত্তিম বাকাত। কফ ত বা জিম দাল হামজা কাফ তা। তাওয়াসুতের হরফ 5টি। লিন উমার, লাম নুন আইন মিম র। সিদ্ধা এবং তাওয়াসুতের 13 হরফ ব্যতীত বাকি 15 হরফ রিখওয়ার। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর মেহেদি ভাই। সিদ্ধার হরফ 8টি। আজিদ কত্তিন বাকাত। কফ ত বা জিম দাল হামজা কাফ তা। আর তাওয়াসুতের হরফ 5টি। লিন উমার, লাম নুন আইন মিম র। সিদ্ধার 8টি এবং তাওয়াসুতের 5টি, এই 13টি বাদে বাকি 15টি হরফ আহ, রিখওয়ার। জি, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, এরপর জি উস্তাদ, আমি বলি। জি, সিদ্ধার হরফ 8টি। কফ ত বা জিম দাল হামজা কাফ তা। তাওয়াসসুদের হরফ 5টি। লাম নুন আইন মিম র, সংক্ষেপে লিন উমার। আর বাকি 15টি হরফ রিখওয়া। জি, মাশাল্লাহ, সাইদ ভাই। আচ্ছা, তারপর কেউ বাদ যাব না ইনশাল্লাহ। জি উস্তাদ, উস্তাদ আমি একটু শোনাই। জি, জি, ইফতেখার ভাই। সিদ্ধার হরফ 8টি। আজিদু কত্তিন বাকাত। কফ ত বা জিম দাল হামজা কাফ তা। তাওয়াসুদের হরফ 5টি। লিন উমর, লাম নুন আইন মিম র। এই 13 হরফ ব্যতীত বাকি হরফ রিখওয়ার। বাকি 15টি হরফ জি, রিখওয়ার। মাশাল্লাহ। জি, জি, মাশাল্লাহ। আচ্ছা, ফরহাদ ভাই। সিদ্ধা এর হরফ 8টি। আজিদু কত 3 বাকাত। কফ ক বা জিম দাল হামজা কাফ তা। তাওয়াসুতের হরফ 5টি। লিন লিন উমর, লাম নুন আইন মিম র। এই সিদ্ধা এবং তাওয়াসুতের 13টি হরফ ব্যতীত বাকি 15টি হরফ রিফওয়া। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর মারুফ ভাই, আপনি একবার চেষ্টা করেন। সিদ্ধাতের হরফ 8টি। আজিদু কত্তিকা বাকাত। কফ হ্যাঁ, ত কফ। বা জিম দাল হামজা কাফতা। জি, জি, তাওয়াসসুতের হরফ 5টি। তাওয়াসুতের হরফ 5টি। লিন উমর, লাম হ্যাঁ, নুন লিন আইন উমার। মিম র। উমর। লিন লিন উমার। লিন উমর, লাম নুন আইন মিম র। জি, তাওয়াসুদ তাওয়াসুদ এবং সাদ্দাতের হরফ ব্যতীত বাকি হরফ রিকত এর 15টি হরফ জি, বাকি 15টা হরফ রিখর। আচ্ছা, ঠিক আছে, রিকতের। মাশাল্লাহ। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি দ্বিতীয় হরফ নির্ণয় করতে চাই, দ্বিতীয় সিফত, তো হরফ আসলে আমরা প্রথমে দেখব সিদ্ধার হরফের মাঝে এই হরফটা আছে কিনা। যদি সিদ্ধার হরফের মাঝে পেয়ে যাই তো সিদ্ধার সিফত হবে। যদি সিদ্ধায় না পাই তখন আমরা তাওয়াসসুতে দেখব। তাওয়াসসুতে যদি পাই তো তাওয়াসসুত। যদি এখানেও না পাই তখন নিঃসন্দেহে এটা হবে রিখওয়ার হরফ। যেমন ধরেন, আমাকে যদি জিজ্ঞাসা করা হয়
ফা কিসের হরফ? ফা এর দ্বিতীয় সিফাতটা কি? প্রথম সিফাতটা কিন্তু এখানে আলোচনা হচ্ছে না। প্রথম সিফাতটা ফায়ের হলো হামস। তো দ্বিতীয় সিফাত নির্ণয় করতে গেলে প্রথমে আমি দেখবো সিদ্ধার 8 হরফে আছে কিনা। তো এখানে কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা, এখানে ফা নেই। যেহেতু এখানে ফাকে পেলাম না, তাওয়াসুতের হরফের মাঝে খুঁজতে হবে। তাওয়াসুতের হরফ হলো লাম, নুন, আইন, মিম, র। এইখানেও পেলাম না। তো যেহেতু এইখানেও পেলাম না, সুতরাং এইটা নিঃসন্দেহে রেখোয়ার হরফ। এইভাবে আমরা দ্বিতীয় ভাগের সিফাতটাকে নির্ণয় করব। দ্বিতীয় ভাগের সিফাতটাকে নির্ণয় করে কে দেখাইতে পারবেন? প্রথমে যারা দেখাইছিলেন, দুইজন, মেহেদি ভাই আর যে দেখাইছিলেন ফরহাদ ভাই দেখাইছিলেন মনে হয়। তো এবার অন্য একজন, আচ্ছা, জিয়াউল হক ভাই। জি ওস্তাদ। জি, জিয়াউল হক ভাই, আপনি হামজার, হামজা রিখোয়া। রিখওয়া হবে কেন? ওস্তাদ হামজা সিদ্ধের হরফ ওস্তাদ। সিদ্ধা, হ্যাঁ, সিদ্ধার মাঝে হামজাকে পাইছি আমরা। আচ্ছা, তারপর জা, রিখোয়া। রিখওয়া। হামজা সিদ্ধার মাঝেও পাইনি, জাকে তাওয়াসুতেও পাইনি, সুতরাং রিখওয়া। জি, মাশাল্লাহ। আচ্ছা, নুন, তাওয়াসসুত। ওয়াও, রিখোয়া। রিখওয়া। আচ্ছা, ইয়া, রিখোয়া। ফা, রিখোয়া। মিম। তাওয়াসসুত। আচ্ছা, দাল, সিদ্ধা। সিদ্ধা। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আরেকজন, আরেকজন একটু চেষ্টা করেন। সহজ বিষয়, কিন্তু এটা হলো আহ, সিফাতের বিষয়টা একটু মজার ছলে দেখলে কিন্তু অনেকটা একটা বিনোদনের মতো আর কি, একটা খোঁজাখুঁজি, এই চোর পুলিশ, এরকম আর কি। আচ্ছা, আর কে শোনাবেন? জি, মারুফ ভাই। জি হুজুর, চেষ্টা করি আর কি। হ্যাঁ, অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ, সহজ। আচ্ছা, মারুফ ভাই, আপনি বলেন তো, আহ, কাফের দ্বিতীয় সিফাত কি? কাফ, কাপের সিদ্ধাত। সিদ্ধা, হ্যাঁ, এই তো হয়ে গেল। সদ, সিদ্ধাত। উম, সদ সদ। কি সিদ্ধার মাঝে হ্যাঁ, না। সদ সিদ্ধার মাঝে যেহেতু নেই, সিদ্ধার ভিতরে আমাদের দেখার প্রয়োজন নেই। তাওয়াসুতের মাঝে খোঁজ করেন তো আছে কিনা সদ। সদ। তাওয়াসসুত। সদ। দাঁড়াও। জি হুজুর, নাই। তাওয়াসসুত। তাওয়াসসুত। তাওয়াসুদে সদ, তাওয়াসুদে কি সদ হরফ আছে? তাওয়াসুদের হরফ তো 5টা, লাম, নুন, আইন, রিখ মিম, র। রিখ এখানে রিখওয়া, হ্যাঁ, ঠিক আছে, রিখ মাশাল্লাহ, রিখওয়া, জি। তাওয়াসুদে নাই, রিখওয়া। আচ্ছা, বলেন তো, যে রিখ। নু, নুনের সিফাত কি হবে? তাওয়াসসুত। তাওয়াসুদ, হ্যাঁ, তাওয়াসুদের মাঝে নুন ছিল। আচ্ছা, ইয়া, এটা রিখ। রিখওয়া, সিদ্ধা এবং তাওয়াসুদে নাই। আচ্ছা, না যে দাল, ডাল। ডাল এটা হলো সিদ্ধাত। হ্যাঁ, সিদ্ধা, দাল হলো সিদ্ধা, জি, মাশাল্লাহ। লাম, লাম তাওয়াসসুত। তাওয়াসুদ, আচ্ছা,
এরপর গইন। গইন গইন এটা রিখ রিখ রিখ। আচ্ছা। গইন রিখ আইন। আইন 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 দেখেন তো সিদ্ধের মাঝে আইন আছে কিনা। সিদ্ধের মাঝে আইন না, হুজুর সিদ্ধের মাঝে নাই। সিদ্ধের মাঝে নাই, তো তাওয়াসুতের মাঝে দেখতে হবে আছে কিনা। তাওসুতে আছে আইন। আইন তো এটা তাওসুত, দ্বিতীয় তাওয়াসুত হবে। আচ্ছা জি ঠিক আছে, তাওসুত। মাশাআল্লাহ। এইভাবে দেখলে আমরা পেয়ে যাবো আর কি। এইভাবে দেখলে আস্তে আস্তে পেয়ে যাব। তো প্রথম দিকে হয়তো একটু সময় লাগতে পারে, তো আস্তে আস্তে জি এইভাবে দেখলে হুজুর। দেখবেন, এইভাবে দেখলে দেখবেন পর্যায়ক্রমে গিয়ে এইটার বলার জন্য চিন্তা করতে হবে না, অটোমেটিকলি মুখ থেকে বের হয়ে যাবে আর কি। আচ্ছা, তো এইভাবে আমরা ইনশাল্লাহ এই যে মূল হরফগুলি আছে যতটুকু আমরা মুখস্থ করলাম আর কি, মুখস্থ করার চেষ্টা করলাম, যে হামসের হরফ 10টি, ফাহা সাহা শিন ফসল সিন কাফতা, বাকি 18 হরফ জাহারের। সিদ্ধার হরফ 5টি, কফ ত বা জিম দাল হামজা কাফতা। তাওয়াসুদের হরফ সিদ্ধার হরফ 8টি, কফ ত বা জিম দাল হামজা কাফতা। তাওয়াসুদের হরফ 5টি, লাম নুন আইন মিম র। বাকি 15 হরফ আইন মিম রিখওয়ার। তো এই এতটুকু মুখস্থ করলে রিখ। আমরা প্রত্যেকটা হরফে কিন্তু 2টা করে সিফত নির্ণয় করতে পারবো। তো এখন যদি আমাকে একটা হরফ জিজ্ঞাসা করা হয়, যেমন ধরেন জিজ্ঞাসা করা হইলো ওয়াও এর প্রথম 2টা সিফত কি কি, তো ওয়াও এর প্রথম সিফত হইছে জাহার, দ্বিতীয় সিফত হইছে রিখওয়া। জাহার রিখওয়া এই 2টা সিফত কিন্তু পারবো আমরা। ধরেন দাল। দাল কি? দাল হলো জাহার সিদ্ধা। প্রথমে হামসের ভিতরে দাল নেই, সুতরাং জাহার। দ্বিতীয়তে সিদ্ধার হরফের মাঝে দাল আছে, সুতরাং সিদ্ধা, জাহার সিদ্ধা। তো এভাবে করে আমরা 2টা করে সিফত নির্ণয় করতে পারবো। তো ইনশাল্লাহ এইভাবে আমরা একটু দেখে আসবো। এতটুকু প্রথমে ভালো করে মুখস্থ করতে হবে, তারপর সিফত নির্ণয় করতে হবে। তো আজকে এতটুকুই থাকবে ইনশাল্লাহ। আগামীকালকে বৃহস্পতিবার, তা আমরা সপ্তাহে 6 দিন ক্লাস করবো ইনশাল্লাহ। শুক্রবার আমাদের সাপ্তাহিক একটা গ্যাপ নেব। এটার হইলো আমরা এই এই সময়টায় কাজে লাগানোর চেষ্টা করব। ধারাবাহিকভাবে হইলে অনেক সময় দেখা যায় যে একটু চাপ চলে আসতে পারে বা কিছু। তো সাপ্তাহিক সাধারণত আমরা একটা গ্যাপ নেই, 1 দিন বা 2 দিন, তো আমরা একদিনই নেব, শুধু শুক্রবার। তো শুক্রবার আমাদের সাপ্তাহিক গ্যাপ থাকবে। তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা সিফতে লাজেমা মুতাদদ্দার বাকি যে 3 ভাগ আছে, ওই 3 ভাগের আহ, সিফত ওই হরফ গুলা দেখবো ইনশাল্লাহ। এর মাধ্যমে আমরা প্রত্যেকটা হরফে 5টা করে সিফত নির্ণয় করতে পারবো। তো আজকে হুজুর, এইখানে। কালকে পরে আচ্ছা, তো আজকে আমরা এখানেই শেষ করব। তো শেষ করার আগে কিছু কথা, ওইটা হলো যে